হ্যালো বন্ধুরা, এলোমেলো চ্যানেল নিয়ে আবারও হাজির হয়েছি। এর আগের ভিডিওতে আমি ওপেন হার্ট সার্জারি নিয়ে কিছু বলেছিলাম। আজ বলবো বর্তমানে আমি কেমন আছি। ওই সার্জারির পরে আমার একরকম চলছিল, এটা জানিয়েছিলাম, কিন্তু 2024 সালের জানুয়ারি মাসে আমি খুব অসুস্থ হয়ে পড়ি। বিশেষ করে জ্বর ও কোমরে ব্যথা। এক প্রকার বিছানা নিয়েছিলাম। তারপরে অনেক ডাক্তার দেখেও জ্বর কমছিল না। তখন অনেকের অনুরোধে আবার ভেলোর গেলাম। ভেলোরে গিয়ে চেক আপ হলো। চেক আপ হয়ে জানতে পারলাম আমার হার্ট ঠিকঠাক কাজ করতে পারছে না। মনটা খারাপ হয়ে গেল। বাড়ি চলে এলাম। আবার এপ্রিলে গেলাম। আবারও চেক আপ করতে হলো। তখন জানা গেল আরেকটু খারাপ হয়েছে, হার্টের কার্যকারিতা আরেকটু কমেছে। যথারীতি ওরা 6 মাস পরে যেতে বলেছিল। আবার অক্টোবরে গেলাম, 2024 সালের অক্টোবর। তখন গিয়ে চেক আপের পরে জানলাম অবস্থা অনেকটা খারাপ হয়েছে। ডাক্তাররা প্রচুর ওষুধপত্র দিলেন এবং বললেন এক পাও হাঁটবে না, যদি একটু কষ্ট হয়। যতটুকু হাঁটতে পারবে সেইটুকু হাঁটবে, কাজকর্ম তো করা চলবে না। খাওয়া দাওয়ার নিয়ম শৃঙ্খলা দিলেন, নানা রকম অনেক ওষুধপত্রের সঙ্গে খাওয়া দাওয়ার ঝামেলা, তারপরে জল খাওয়ার একটা বিধিনিষেধ, মানে খুবই কষ্টের জীবন। যথারীতি বাড়ি এলাম। বাড়ি আসার পরে 1 মাস 2 মাস পর থেকে আমার কষ্ট আরম্ভ হলো। একটুও হাঁটতে পারছি না, হাঁটলেই কষ্ট হচ্ছে। নিত্য কাজ করতে পারছি না, সামান্য কাজে হাঁপিয়ে যাচ্ছি। খেতে পারছি না, অল্প একটু খেলেই শ্বাসকষ্ট, হাঁপিয়ে যাচ্ছি। মনে হচ্ছে আমি কত পরিশ্রম করেছি। ঠিকঠাক জল খেতে পারছি না, সারা শরীর অল্প অল্প ফুলে যাচ্ছে। এটা বুঝতে পারছি যে হার্টের কার্যকারিতা কমতে শুরু হচ্ছে দিনে দিনে একটু একটু করে। যখন চেক আপ করেছিলাম অক্টোবরে, 2024 সালের অক্টোবরে, তখন রিপোর্ট ছিল গ্রেড 3 ডায়াস্টলিক ডিসফাংশন, সিস্টোলিক ডিসফাংশন। এছাড়া আর একটা হার্টের প্রবলেম ছিল এলভি অ্যাপিক্যাল অ্যানিউরিজম, নতুন সমস্যা। কেন যে হলো ভগবান জানে। সর্বদিক দিয়ে আমাকে জড়িয়ে ফেলেছে এবং এই ওষুধের এত সাইড এফেক্ট আমি সহ্য করতে পারছি না। আমি এমনি পেটের রোগী, কোনো কালে বিশেষ ওষুধপত্র আমি খেতে পারি না, কিন্তু ওরা বলছে ওষুধ খেতেই হবে। এই ওষুধ আমি সহ্য করতে পারছি না। ইরেগুলার ওষুধ খাওয়া হয়ে যাচ্ছে, আর সমস্যা দিন দিন একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে। অথচ আমি যেখানে থাকি এখানে ভালো কার্ডিওলজিস্ট নেই।
আমার সমস্যাগুলো তাদেরকে বলে যে চিকিৎসা নেব, সে ব্যবস্থাও খুব একটা ভালো এখানে নেই। চিকিৎসা নিতে হলে আমাকে যেতে হবে কলকাতায়, সেটা অনেকটা দূর, আমার পক্ষে খুবই অসুবিধা। আমার লোকবল কম, আর এই যে আমার সমস্যা, এগুলো আমি যাদের সাথে বাস করি তারা ঠিকমতো বোঝে না। বড় দুর্ভাগ্য আমার। এমনি সাধারণ মানুষ হার্ট ফেলিওর কি বোঝে না? তারা জানে হার্ট ফেলিওর মানে মানুষের মৃত্যু, মারা যাওয়া। সেটাকে বলে হার্ট ফেল করে মানুষ মারা যায়। আর হার্ট ফেলিওর জিনিসটা হচ্ছে হার্ট ধীরে ধীরে খারাপ হয়, তাকে বলে হার্ট ফেলিওর। আমি এই কারণে এই ভিডিওটা দিচ্ছি, আমি ইউটিউবে অনেক সার্চ করে দেখেছি, হার্ট ফেলিওর নিয়ে কোনো বাংলা ভিডিও আমি দেখিনি, মানে পেশেন্ট নিজে দিচ্ছে। হার্ট ফেলিওর নিয়ে ভিডিও কিছু আমি দেখেছি, সেটা ডাক্তাররা দিয়েছেন, ডাক্তাররা সেই ভিডিওগুলো করেছেন, বলেছেন সমস্যা কী পেশেন্টের হয়। কিন্তু পেশেন্ট নিজে হার্ট ফেলিওর নিয়ে বলছে যে সে সাফার করছে, সে বলছে এই ভিডিও আমি ইউটিউবে দেখিনি। বহু ক্যান্সার রোগী ভিডিও করেছে, তারপরে কিডনি ফেলিওর রোগীরা ভিডিও করেছে, আমি তাদের ভিডিও দিনের পর দিন দেখেছি, কিন্তু হার্ট ফেলিওর নিয়ে কোনো রোগীকে আমি ভিডিও করতে দেখিনি। তখন আমার মনে হলো যে হার্ট ফেলিওর নিয়ে ভিডিও করলেই যারা হার্ট ফেলিওরের রোগী তাদের যদি কোনো সুবিধা হয় আমার থেকে জানার পরে, বা তাদের বাড়ির লোক এই বিষয়ে বুঝতে পারবে, যেটা ভীষণ জরুরি। বিদেশে বাড়ির লোকদের এই বিষয়ে তাদেরকে শিক্ষা দেওয়া হয়। যদি তার বাড়িতে এই ধরনের রোগী থাকে, তাদের শেখানো হয় কিভাবে এই রোগীগুলোকে কন্ট্রোল করতে হয়। তা আমার মেন উদ্দেশ্য হচ্ছে এটা, যে আমার ভিডিও দেখে সেই বাড়ির লোকগুলো যদি জানতে পারে যে তার বাড়িতে যদি এমন কেউ থাকে, ভগবান না করুন, তারা কিভাবে তাকে হ্যান্ডেল করবেন। আমার এরম কেউ নেই, আমারটা কেউ বোঝেই না আমার কষ্ট। আমি যে কী কষ্ট করে বর্তমানে বেঁচে আছি সেটা আমি জানি, ডাক্তার জানে, আর ঈশ্বর জানেন। মনে হয় না একটি দিনও বাঁচি, একটি মিনিটও বাঁচি, এবং এই কষ্ট তো কমার নয়, উত্তরোত্তর বৃদ্ধি পাবে, তত কষ্ট দিন দিন বাড়বে। আমি একটা কথা চিন্তা করে সর্বদা ভয়ে কাটা হয়ে থাকি, সেটা এর থেকে কষ্ট যদি বাড়ে এবং হার্টের কার্যকারিতা যদি আরও কমে যায়, তখন আমি কিভাবে মোকাবেলা করব, কিভাবে এই সমস্যা আমি ফেস করব, আমি জানি না। এই ভয় আমাকে সর্বদা ছেয়ে আছে। আপনারা আমার ভিডিও আশা করি দেখবেন। এরপরে আমি আপনাকে অনেক জানাবো, আমি আমার কি অবস্থা হয় না হয়, অনেক বিষয়ে বলবো। আমার চ্যানেলটা একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, এটুকু আশা নিশ্চয়ই করতে পারি। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।